হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ যারা পলিটেকনিক কিংবা আইটিআই কিংবা ভোকেশনাল যারা কোর্স করতে চেয়েছেন 2025 শিক্ষাবর্ষে তাদেরকে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে। তো তাদেরকে বলবো, প্রত্যেক যারা আমার ছাত্রছাত্রী রয়েছেন এবং অভিভাবক রয়েছেন, যারা নিজের ছেলেকে কোনো পলিটেকনিক কিংবা আইটিআই কিংবা ভোকেশনাল কোর্স করাতে চাইছেন, তো আপনাদের বলবো, তো এই মুহূর্তে 2025 শিক্ষাবর্ষে যে পলিটেকনিক রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়ে গেছে অনলাইনে। তো আপনারা কিন্তু রেজিস্ট্রেশন পর্বটি করতে পারেন। আর সেই সঙ্গে বলে রাখি, কেবলমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কিন্তু পুরো প্রসেসটি কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে না। যখন পুরো ফর্ম ফিল আপটি হবে তখন আপনাকে আমি ডিটেলস পুরো দেখাতে পারবো। আর এবার আসি, আচ্ছা, আমি এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ পলিটেকনিক এই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, scvt.wb.in এইটা ওয়েবসাইট। তো পলিটেকনিক, অনেকে প্রশ্ন করেছিল যে পলিটেকনিক কি, এই কোর্স করলে কি কম সময়ে চাকরি পাওয়া যায়, আর এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্স বেটার, এবং এই কোর্স করতে হলে এজ কত লাগে এবং তার কি ক্রাইটেরিয়া রয়েছে, এবং এইভাবে কিন্তু অনেকে প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আপনার সঙ্গে তুলে ধরবো। আর পলিটেকনিক পুরো ডিটেলস শেষ অবধি থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং স্কিপ করবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। 2025 শিক্ষাবর্ষে সকল ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক রয়েছেন নিজের ছাত্রকে অর্থাৎ নিজের ছেলে মেয়েকে একটি নির্দিষ্ট তাদের কেরিয়ার ভবিষ্যতের দিকে আগে নিতে চলেছেন, প্রত্যেককে বলবো আপনারা ভালো ডিসিশন নিয়েছেন। আপনারা একটু ধৈর্য ধরুন। এই মুহূর্তে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই রেজিস্ট্রেশন পর্বে আপনারা কিন্তু পুরো ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটি করতে পারবে। তো চলে আসছি প্রথম কথা না বাড়িয়ে, এই যদি আমরা পলিটেকনিক দেখি তো আসছে, এবার আসি পলিটেকনিক কি। যে পলিটেকনিক হচ্ছে একটি টেকনিক্যাল কোর্স। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর কোনো ছাত্রছাত্রীকে তাদেরকে টেকনিক্যাল মারফত থিওরিটিক্যাল কিংবা প্র্যাকটিক্যাল কোর্স করিয়ে, সে মেকানিক্যালে হতে পারে কিংবা ইলেকট্রনিক্স হতে পারে কিংবা ইলেকট্রিক হতে পারে, প্রভৃতি বিষয়ে তাদেরকে জ্ঞান প্রদান করে তাদেরকে সুদক্ষ একজন দক্ষ পলিটেকনিক অর্থাৎ তাদেরকে সুদক্ষ ট্রেনিং দিয়ে তাদের নির্দিষ্ট একটা কোনো চাকরি বা ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি দিয়ে থাকে। এই হচ্ছে পলিটেকনিক ব্যবস্থা। এবার আসছি পলিটেকনিক করতে হলে কী কী ক্রাইটেরিয়া লাগে। তো প্রথমে আমি বলে রাখি যে পলিটেকনিক করতে হলে ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। এবং পলিটেকনিক করতে হলে যে প্রথমে বলে দিয়েছে, তো এখানে আমি নোটিশটাকে দেখে দাঁড়িয়ে লেগেছি। অনেকে বলেছিল যে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা কি বলে দিই। যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার প্রথমত এলিজিবল ক্রাইটেরিয়া, এই প্রথম হচ্ছে হোয়াট ইজ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া দ্য অ্যাডমিশন অফ পলিটেকনিক ফার্স্ট ইয়ার 2025 শিক্ষাবর্ষে। তো এখানে 1 নম্বর বলেছে ক্যান্ডিডেট হু হ্যাভ বিন পাসড দ্য মাধ্যমিক, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এনি কোনো রিকগনাইজড বোর্ড বা কাউন্সিলিং ইনস্টিটিউটে থাকতে হবে। বা 2 নম্বর প্রশ্ন একজন করেছিল, যে একটি প্রশ্ন আছে যে ক্যান অ্যাপিয়ার ক্যান্ডিডেট এলিজিবল অ্যাপ্লাই, অর্থাৎ পরীক্ষার্থী তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলবো। হ্যাঁ, আমি তাদেরকে বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন মাধ্যমিক তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যখন রেজাল্ট আউট হবে তারা পুরো ডিটেলস দিয়ে কাউন্সিলিংয়ের আগে তাদের তথ্য প্রদান করতে হবে। সেই হিসাবে তারা কিন্তু 2025 শিক্ষাবর্ষে অ্যাডমিশান হতে পারবে। আর তৃতীয় প্রশ্ন আছে যে এজ ক্রাইটেরিয়াটা কি, পলিটেকনিক ফার্স্ট ইয়ার ভর্তি হলে এজ ক্রাইটেরিয়া কি, অর্থাৎ ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস, সেই সঙ্গে আপনাকে 16 বছর হতে বেশি ঊর্ধ্বে হতে হবে, ঠিক আছে। এবার আসছি এটি কোন রিকগনাইজড বোর্ড বা কাউন্সিলিং এটা করে, এটা বলো পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর, তারা কিন্তু এটি পুরোটা ম্যানেজমেন্ট করে। এবং সেই সঙ্গে বলে রাখি যে এসটি এসসি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কি এই কোটা কোনো সুবিধা পেতে পারে। হ্যাঁ, তারা কিন্তু যারা এসটি ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু পলিটেকনিক ভর্তি হলে তাদের যে সরকারের নিয়ম অর্থাৎ কারিগরি শিক্ষা দপ্তরের যে রুলস, সেই রুলস অনুযায়ী তারা কিন্তু সেখানে অ্যাডমিশান নিতে পারে। এবার আসছি
এটি কীভাবে নিয়োগ করা হয় আবারও বলছি, যারা অ্যাপ্লিকেশানটি করবে, অ্যাপ্লিকেশান করার পর 21 দিনের পর আপনাদের একটি মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট বেসিসে আপনারা কিন্তু কাউন্সেলিং করতে পারবে এবং কাউন্সেলিং করার পর আপনার কলেজ সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনাকে একটি প্রিন্ট আউট নিয়ে আপনাকে কিন্তু অ্যাডমিশান হতে হবে। এই হচ্ছে পুরো প্রসেস, ঠিক আছে। আর কোনো মহিলার জন্য সিট সংরক্ষণ আছে কি না একজন প্রশ্ন করেছিল, তো সেই কথাটাই কিন্তু এখানে দেখাচ্ছে, লিখে আছে যে হোয়াট ইজ দ্য ফিমেল কোটা। হ্যাঁ, আউট অফ ডিস্ট্রিক্ট কোর্ট সিটস রিজার্ভেশন 20% সিট রয়েছে মহিলা ক্যান্ডিডেট। তাই প্রত্যেককে বলবো, যারা মহিলা ক্যান্ডিডেট বা ডিস্ট্রিক্ট কোটা সুবিধা নিতে যাও, তো তোমাদের জন্য ভালো খবর যে 20% সিট রয়েছে পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার। আর আরেকজন প্রশ্ন করেছিল যে LLQ অর্থাৎ ল্যান্ড লোজার কোটা আমরা যেটাকে বলা হয়, অর্থাৎ যাদের জমি বাড়ি সরকারকৃত অধিগ্রহণ করেছে, তারা যদি সঠিক পথে তাদের শংসাপত্র দেখাতে পারে, কোনো পরীক্ষার্থী পলিটেকনিক কোর্স করতে চাইলে তারা কিন্তু তাদের শংসাপত্র দেখে তারা কিন্তু এই কোটার সুবিধা নিতে পারে, ঠিক আছে। এই ছিল আপনার জন্য, যারা পলিটেকনিক কোর্স করতে চেয়েছেন আপনাদের জন্য কতগুলি প্রশ্ন আর সেই সঙ্গে বলেছি, ঠিক আছে। এবার আসছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তাই প্রত্যেক যোগ্য যারা ছাত্র রয়েছেন প্রত্যেককে বলবো, আপনার এই জায়গাটা আমি এই মুহূর্তে রয়েছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন নম্বর, অ্যাপ্লিকেশান নম্বর আর মিডল নাম এবং সার নেম, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে আপনার যে নামটি প্রথম, এখানে আপনাকে ফার্স্ট নেমটা লিখতে হবে, তারপর এখানে মিডল নেম, তারপর এই ঘরটা আপনাকে সার নেম লিখতে হবে। তারপর আসছে আপনার ফাদার নেম, অর্থাৎ যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যখন করবেন পলিটেকনিক, আপনাকে কিন্তু এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর আসছে ফাদার নেম, অর্থাৎ আপনার মাধ্যমিক যে অ্যাডমিট এবং মার্কশিট রয়েছে, আপনার যে গার্ডিয়ান নেম সেই গার্ডিয়ানটার নামটা লিখে নেবেন এবং মাদার ফুল নেমটা এখানে লিখবেন। তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন এবং সঙ্গে আধার নাম্বারটি দেবেন। এই জায়গাটা আপনাকে আধার নাম পুট করতে হবে। তারপরে পার্সোনাল যে মোবাইল নাম্বার এটি পুট করতে হবে এবং সঙ্গে একটি ইমেল আইডি, এবং আপনি মেল আইডিটি দেবেন এবং সঙ্গে জেন্ডার মেল না ফিমেল কিংবা আদার্স যদি হয়ে থাকে এটি দিবেন। তারপর নিচে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন 649842, আপনার সামনে একটি ক্যাপচার কোড শো হবে, সেটি দিবেন। সেটি দেওয়ার পর এখানে আপনাকে এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ওটিপি হবে, ওটিপি ভেরিফিকেশন করার পর আপনার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন। এবং রেজিস্ট্রেশন করার পর যদি আপনি লগ ইন অপশানে যান, তাহলে আপনাকে যে ইউজার নেম আর যে পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেমটা হবে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি হবে আপনি যে পাসওয়ার্ডটি হবে আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে। আর এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করলে পুরো প্রসেসটি খুলে যাবে। আর কিছু কিছু ছাত্র প্রশ্ন করে যে ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছি, পুনরায় কি আবার অ্যাপ্লিকেশানটি আমি কীভাবে লগ ইন করবো। তো তাদেরকে বলবো যে এই নিচের দিকে অপশানটি দেখতে পাচ্ছেন ফরগেট অপশান, এই ফরগেট অপশানে ক্লিক করলে এইখানে আপনার একটি ওটিপি যাবে, সেই ওটিপি বেসে কিন্তু আপনার পুরোনায় আবার রেজিস্ট্রেশনটি আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে। এই ছিল আপনাদের রেজিস্ট্রেশন এবং লগ ইন কীভাবে করতে হয় পুরো ডিটেলস। ইউজার নেম আপনার মোবাইল নাম্বারটা দিবে, তারপর এখানে আপনার যে পাসওয়ার্ডটা সাইন আপ করার সময় যেটি হয়েছে সেই পাসওয়ার্ডটা দিবে, অর্থাৎ এটা ডেট অফ বার্থ হয়, এবং সেই সঙ্গে এই যে ক্যাপচার কোড দেওয়ার পর লগ ইন অপশান গেলে পুরো পেজটি খুলে যাবে, ঠিক আছে। এরপর আপনাকে পুরো ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে প্রত্যেকে বলবো, এই যে ক্রাইটেরিয়াটা বলছে যে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে সায়েন্স থাকতে হবে। আর পলিটেকনিক ফার্স্ট ইয়ার আপনি ভর্তি হতে পারেন বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার। আর পলিটেকনিকের ফার্স্ট ইয়ার হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে সায়েন্স ম্যাথামেটিক্স থাকতে হবে। আর পলিটেকনিক যারা সেকেন্ড ইয়ার হয়েছেন তারা যারা আইটিআই কোর্স করেছেন কিংবা ভোকেশনাল কোর্স করেছেন 10+2, যাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্স রয়েছে তারা কিন্তু পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট কিন্তু ভর্তি হতে পারবে, এবং তার জন্য একটি প্রসেস রয়েছে। এইভাবে কিন্তু আপনাকে ফর্মটি রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে, লগ ইন করার পর পুরো ডিটেলস দিয়ে আপনাকে ফিল আপটি করতে হবে। এই ছিল আপনাদের ডিটেলস। এবার আরেকজন আমাকে প্রশ্ন করেছিল, তো যে পলিটেকনিক কোর্স করে কি হয়, এটা কি চাকরি পাওয়া যায়? হ্যাঁ, আমি তাকে বলবো যারা 3 বছরের পলিটেকনিক কোর্স করছেন, তো আমার যেটুকু ধারণা, ঠিক আছে, যারা কোর্সটি করেছেন তারা কিন্তু কেউ বসে নেই, তারা যে কোনো সংস্থায় সরকারি কিংবা কেন্দ্র সরকার দ্বারা কিংবা প্রাইভেট, সে প্লাস্টিক কোম্পানি হতে পারে, রাবার ইন্ডাস্ট্রি হতে পারে, রেলওয়ে ইন্ডাস্ট্রি হতে পারে, আরডিএসএ হতে পারে কিংবা লেবার ডিভিশন হতে পারে,
ইলেকট্রিক ডিপার্টমেন্ট হতে পারে, দামোদর ভ্যালি কর্পোরেশন হতে পারে, বিভিন্ন সেক্টরে তারা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ পেয়ে যায়। ঠিক আছে, স্পিন ক্যান হতে পারে, তুলা ফ্যাক্টরি হতে পারে, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কিন্তু কাজ পেয়ে যায়। তাই প্রত্যেক যারা অভিভাবক এবং যারা ছাত্রছাত্রী দেখছেন প্রত্যেককে বলবো আপনারা সময় অযথা হারানো হবে না। এই মুহূর্তে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো আপনারা কিন্তু পলিটেকনিক যে ফার্স্ট ইয়ার 2025 শিক্ষাবর্ষে আপনারা কিন্তু ফর্মটি রেজিস্ট্রেশন পর্বটা আপাতত শুরু করতে পারেন এবং যখন ফর্মটি পুরো পেজটি খুলবে তখন ওই লগ ইন আইডিটি দিয়ে আপনারা আপনাদের পুরো ডিটেলস দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর একটি লিস্ট আউট হবে 21 দিন পর। সেই লিস্ট আউট হওয়ার পর আপনারা আপনাদের ডিটেলস দিয়ে তার একটি প্রিন্ট আউট সঙ্গে নিয়ে নেবেন এবং প্রিন্ট আউটের হওয়ার পর লিস্ট আউট হওয়ার পর তার 3 দিন পর 3 থেকে 4 দিনের মাথায় আপনাদের কিন্তু সেই মেরিট লিস্ট বেসিসে ফার্স্ট র্যাঙ্ক থেকে সেকেন্ড র্যাঙ্ক বেসিসে আপনাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস ফিলিং করার পর একটাকে ফিজ লাগে 500 টাকা সম্ভবত। সেই 500 টাকার ভিত্তিতে আপনাকে পেমেন্ট ফিজ দিয়ে আপনাকে চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস ফিলিং করার পর যখন আপনি কলেজটি পাবেন তার একটি আবার লিস্ট হবে। চয়েস ফিলিং করার পর যখন আপনি লিস্ট পাবেন সেই কলেজের নিকটবর্তী শাখায় আপনাকে প্রিন্ট আউট নিয়ে আপনাকে 3 দিনের মাথায় অ্যাপ্লিকেশনটি করতে হবে। ঠিক আছে, এই ছিল পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। আর পলিটেকনিক যারা সেকেন্ড ইয়ার করবেন এই সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু 4% সিট রয়েছে। যারা ল্যাটারাল এন্ট্রি যাকে আমরা ভোগলেট বলে থাকি তারাও কিন্তু এখানে সুযোগ সুবিধা পেতে পারে, তাদের জন্য 4% সিট রয়েছে। এবং যারা আইটিআই রয়েছে তারা সরাসরি ডাইরেক্ট এই 10+2 শিক্ষাবর্ষে অর্থাৎ এই পলিটেকনিক যে সেকেন্ড ইয়ার 2025 শিক্ষাবর্ষে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে ভর্তি হতে পারো। তার জন্য তোমরা ফর্মটি ফিল আপ করবে। আর ঠিক আছে, এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য পলিটেকনিক ফার্স্ট ইয়ার। আর অনেকে প্রশ্ন করেছে কেবলমাত্র রেজিস্ট্রেশন পর্বটা শুরু হয়েছে কিন্তু এখনও পুরো প্রসেসে যে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। ঠিক আছে, যখনই শুরু হবে আপনাদের সামনে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয়, কী ডিটেলস লাগে তার পুরো ক্রাইটেরিয়ার সঙ্গে আবারও আলোচনা করব। আপনাদের বেসিক ধারণাটা দিলাম যে পলিটেকনিক কি। আরবার শেষবারের মতো বলছি যে পলিটেকনিক হলো এমন একটি কোর্স যাতে সকল ছাত্রছাত্রীকে কারিগরি শিক্ষা দপ্তর থিওরিটিক্যাল কিংবা প্র্যাকটিক্যালের মাধ্যমে তাদেরকে উন্নত করে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে সরকারি কিংবা বেসরকারি কিংবা প্রাইভেট সংস্থার মাধ্যমে তাদেরকে চাকরিজীবী করে তোলা। এটাই হচ্ছে কারিগরি শিক্ষা দপ্তরের একমাত্র লক্ষ্য। তাই প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রী এবং অভিভাবক যাদের এই ছেলেমেয়েরা নির্দিষ্ট লক্ষ্যে বা কেরিয়ারকে গড়ে নিতে চলেছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই যে পলিটেকনিক 2025 শিক্ষাবর্ষে আপনারা আপনাদের ছেলেদেরকে অ্যাডমিশন করান এবং 3 বছর কোর্সটি করার পর আপনাদের ছেলে এটি ক্যাম্পাসের মাধ্যমে নির্দিষ্ট জব পাবে। এই আশা রাখি আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবে। সেই সঙ্গে বলে রাখি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের পুরো আমাকে এই যে এসএমএস আছে এখানে কমিউনিটি সেন্টারে এখানে এসএমএস করতে পারে যে কোথাও কোনো প্রবলেম আছে কি না। আর যে অ্যাডমিশন পলিটেকনিক যে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ার কিছু রুলস গাইডলাইন আছে সেটাকে একটু ভালো করে দেখে নেবে। এবার আসি কোন ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটি ফিল আপ করবেন যে scvtwb.in এই ওয়েবসাইটে গিয়ে 2025 শিক্ষাবর্ষে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে তোমরা রেজিস্ট্রেশন পর্বটা শুরু হয়েছে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, আর সেই সঙ্গে বলে রাখি যে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এবং এই নম্বর ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আপনার কাছে চালু অবস্থায় থাকতে হবে সেটা নিশ্চিত করবেন এবং ওটিপির মাধ্যমে সফলভাবে বৈধতা পরীক্ষার পর আপনার মোবাইল নম্বরটি আপনার লগ ইন আইডি হিসাবে গণ্য করা হবে। কথাটি ভালো করে মনে রাখবেন যে আপনার প্রদত্ত মোবাইল নম্বর ওটিপি পাঠানো হবে এবং এই নম্বর ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যেন আপনার কাছে চালু অবস্থা থাকে সেটা নিশ্চিত করবেন এবং ওটিপির মাধ্যমে সফলভাবে বৈধতা পরীক্ষার পর আপনার এই মোবাইল নম্বরটি আপনার লগ ইন আইডি হিসাবে গণ্য করা হবে। কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন এবং আপনার জন্ম তারিখ পাসওয়ার্ড হিসাবে বিবেচিত করা হবে। যদি আপনার মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা লগ ইন আইডি হবে এবং পাসওয়ার্ডটা হবে আপনার জন্ম তারিখ। এটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারবে না। তো এই ছিল আজকের পলিটেকনিক 2025 শিক্ষাবর্ষের কিছু তথ্য এবং কিভাবে পরবর্তী যে কাউন্সেলিং প্রক্রিয়াটা কীভাবে হবে, কীভাবে নাম্বার অফ চয়েস অর্থাৎ কলেজ সিলেক্ট করবেন
যখন পুরো প্রসেস প্রক্রিয়াটা সম্পন্ন হবে আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরব। যেহেতু এখন 2025 শিক্ষাবর্ষে কেবলমাত্র রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপটি এখনও শুরু হয়নি, তাই তথাপি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাকে SMS করতে ভুলবেন না, অতি অবশ্যই আপনাদেরকে আমি সাহায্য করব। তাই আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, শুভরাত্রি।